আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুক ভাইরা একটা সত্যিকারের একটা কথা বলতেছি প্রবাসী ভাইদের। আমিও প্রবাসী ছিলাম সামান্য কিছুদিন। তো এই আমার সাথে একসাথে ছিল আমাদের মনে করেন বয়সে বড় হইব আমাদের মতে আমাদের আগের ধাপে গেছে। আমরা মালয়েশিয়াতে ছিলাম, আমাদের আগের ধাপে গেছে। তো এই মনে করেন দীর্ঘদিন বিদেশ ছিল। অনেকজন এর আগেও বিদেশে ছিল, মনে আগে সৌদি আরব ছিল। সৌদি আরব থাকি বাড়ি-গাড়ি কিছু করছে মোটামুটি। তো বিয়ে-শাদী করছে আরই বাইরে মনে করেন একটু বড় ভাই তো। তো তাকে মনে করেন একটা মানসিক একটা টেনশন দিছে। টেনশনের কারণে সমস্যার কারণে একটু অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার হরে দিয়ে মনে করেন রুজি-বাজি যখন নাই তারে তো ভিন্ন করে দিছে। মা-বাপের সব ভিন্ন করে দিছে। গদ্দর করছে, বিল্ডিং করছে। তো ওই শেষে এবারে বিয়ে-শাদী করছে। করার পরে ছেলে একটা না মেয়ে একটা হইছে। মেয়ে একটা হওয়ার পরে মনে করেন মালয়েশিয়া যাইবার আগে একটা ছেলে হইছে। মনে করেন মাসখানেক যাইবার আগে, বুঝছেন? তো ওই লং টাইম ভিডিওটা একটু দেখবেন, দেখলে আপনাদের অবশ্য অভিজ্ঞতা হবে প্রবাসী ভাইদের জন্য বা দেশি ভাইদের জন্য, সবার জন্য। তো এটা সত্যিকারই কথা বা বানানি কোনো কথা না। আমার কাছে আজকে ৪-৫ দিন আগে বলছে। এর যদি বলিও উচিত হয় না। কথাটা বললে হে কম যদি শুনে হে যদি বা কাহিনীটা বলতেছি অবশ্যই মনে কষ্ট হবে। হেও ফেস চালায়, বুঝছেন না? আমাদের মতন হেও ফেস চালায়। তো সে মনে করেন ২০১৫ সালে না ১৬ সালে আমরা গেছিলাম ওই সময়। ওই সময় আর আমরা তো যখন কোম্পানি ব্যাংক ডাক হয়ে গেছে তখন আমরা চলে আসছি। আসার পরে মনে করেন হে আসে নাই, হে হুড়ান লোক, সেজন্য কথা আমি যাইতাম নু। এ কথা কই হে লোক আছে কোন সেখানে গেছো। তো বিগত মনে করেন আজকে তাইলে ওরা ১১-১২ বছরের মতন তো অবৈধনও হয়ে আর আসে নাই। টাকা পয়সা ভালো টাকা রুজি করছি, বুঝেন নি? তো কত টাকা পয়সার লোভে পড়ে গেছি আর দেশের প্রতি তেমন ইচ্ছা করেছে রুজি করি এক কলা দামগো বাড়িতে আর কি ভাই। বোর কাছে বোর অ্যাকাউন্টে টাকা ঢুকে সব কিছু বোর অ্যাকাউন্টে দিছি টাকা ঢুকে। বাইরে তো আগে ভিন্ন হয়ে গেছি, বাইরে মা বাপেরা আগে হেরে ভিন্ন করে দিয়েছে, তো কার কাছে দিব? ও প্রতি মাসে ভালো টাকা তুই শখ, তুই তো জানোস অন্তকে আমার সম্বন্ধে আমি পুরান লোক ভালো জানি, বাসা টাসা জানি। তো এই এক মালার লগে কাজ করছি। মনে করেন মালার লগে টুকটাক কিছু ব্যবসা বাণিজ্য করতো, কিছু কার্ডের ব্যবসা করতো, মোবাইল কার্ডের বা কিছু সবজির ব্যবসা করতো, ফ্যাক্টরি একটা চাকরি করতো। কত মোটামুটি খুব ভালো ছিলাম। তো আসছি মানে আমার কাছে দুঃখের কথা বলি খুব কান্না করতেছি। তো কান্না করতেছে আমারও চোখের পানি চলে এসেছে, বুঝলেন? এর কথা শুনি তো আমিও কয়েকদিন তার বলতেছি যে তুই এখানে কি করতেছ ছোটখাটো দোকানে কি করুন ভাই। এই আসার পরে বিয়ে শাদী করছি, করার পরে বাইরে তো মোটামুটি বাইরে হেল্প করে মোটামুটি কি করবো কিছু তো করার নেই, আর তার কোনো দিকে যাওয়ার পথ নাই। ওখানে এটা নিয়ে কোনো রকম চলিয়ে নিয়ে বাইরে হেল্প করে মাঝে মধ্যে দিয়ে এরা আপদে বিপদে বাইরে দেন, বাইরে দিয়ে মোটামুটি সহযোগিতা করে আলহামদুলিল্লাহ। তো এই বলতেছে আর কি অনেক টাকা রুজি করছে, বুঝছেন? টাকা মানে বিবিত ভালো টাকা রুজি করছে, সব কিছু বোর কাছে দিছে, বউ অ্যাকাউন্টে দিছি। হিতি টাকাগুলো কিচ্ছে না ন কিচ্ছে এমন হিসাব দিতে পারে না, টাকা নেই, বুঝছেন? কোনো জমিনও লয় না, কোথাও কিছু খরচ করে না, হেঁটে বাতে খাইছি। কত অঙ্ক হবে টিয়া নইলে ২০ থেকে ২৫ লাখ টিয়া দিছি। টিয়া আছে অঙ্ক হবে ১ লাখ ১.৫ লাখ টাকা আছে। দেখা যায় ১-১.৫ লাখ টাকা আছে, তার টাকা কিচ্ছু হিসাব দিতে পারেন না। কি করছে সেটা কইতেও হারান তার কাছে অঙ্ক মনে করেন ভালো কিছু বলতেও হারান না যে কিছু ভালো মন্দ মনে করেন অঙ্ক বর্তমান পরিস্থিতি খারাপ কর সোয়া কি বলমু। পরিস্থিতি খারাপ এমন পরিস্থিতি কিছু কইতামও হারিয়ে না, কিছু সইতামও হারিয়ে না। কিছু কইতাম গেলে তো অঙ্ক মনে করেন আমার ছেলে মেয়ে, আমার মেয়েটা একটু উপযুক্ত হয়েছে, মনে করেন উপযুক্ত হয়েছে, ছেলে হয়েছে অঙ্ক মনে করেন আমি কী করবো, কোথায় যাবো অঙ্ক এই আমি হচ্ছে না যে বা একসাথে চলে আসছি, আসলে অন্তত কিছু না কিছু করতে পারবো বা কমিতে অন্তত ২০-৩০ লাখ টাকা থাকবে কথা। আর ওগুলো খরচ বাদ যাক না। যে টাকা প্রচুর টাকা ফাটাইছি মোটামুটি তোরে তো কইছি থাকবে তুই থাকস না চলে আইস। তো আমি যেন থাকি নাই মানে আমার কাছে মনে ভয়। কিন্তু আমাকে মালয়েশিয়াতে অনেক হেল্প করছে হাতে, বুঝলেন? হে ভাইয়া আমাকে অনেক হেল্প করছে, ডাক্তার কাছে নিত, বাসা জানতো মোটামুটি আগে মালয়েশিয়া আসছিল বলে বছর ২ বছর আসছিল, কিছু বাসা জানে, ডাক্তার কাছে নিত, যেখানে যেটা যাইতাম আমার একটু অসুস্থ আসছিলাম আমাকে যেখানে এখানে নিত ডাক্তার কাছে। তো ভাই আপনাদের জন্য এটা অনুরোধ করে বলতেছি যে অন্তপক্ষে এটা আমার যদি ভয়েসটা শুনলেই অন্তপক্ষে নিজেরা অন্তপক্ষে নিজের যা কিছু টাকা রুজি করে নিজের অ্যাকাউন্টে কিছু রাখার জন্য চেষ্টা করবেন। খালি স্ত্রীকে দিলে মনে করেন যে এরকম কথা না, প্রবাসী ভাইদের জন্য বেশি মেসেজটা। তো এই যদি কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দিন। আমরা মাঝে মধ্যে কিছু আপনাদের মাধ্যমে কিছু ভিডিও ছাড়ি বা দিই, কিছু সমাজের মনে করেন কাহিনীটা তুলে ধরতে চেষ্টা করি, বা অভিনয়ের মাধ্যমে বা কথার মাধ্যমে বা অডিওর মাধ্যমে আমরা চেষ্টা করি বা কিছু তুলে ধরার জন্য। তো আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন আমরা আরও ভবিষ্যতে কাজ করার জন্য চেষ্টা করব, আপনাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমাকে একটু সহযোগিতা করবেন, আমাকে বেশি বেশি একটু শেয়ার করবেন। শেয়ার করলে অবশ্যই আমাকে আরও উৎসাহ লাগবে আমার একটা ভিডিও বানাতে। ধন্যবাদ, ওকে, আল্লাহ হাফেজ।